কৃষ্ণচন্দ্র কেঁদে কুল পাবে না। কিন্তু সেটা একমাত্র সফল হবে মন্ত্রী আমাদের পাশে থাকে। আরে ও তো মোহর ছাড়া আর কিছুই চেনে না। কৃষ্ণনগরের মন্ত্রী এসেছেন। ওকে ভেতরে পাঠিয়ে দাও। এ কি রানীমা, আপনি? আমার নাম ললনা। আমি হরেক রকমের গলায় কথা বলতে পারি। ওরে বাবা রে বাবা রে বাবা, আপনি তো প্রতিভার জলজ্যান্ত রূপ। একটা যাত্রা দেখতে গিয়ে ললনার সাথে পরিচয় হয়। আমার একটা পরিকল্পনা আছে। আসল রানীকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হবে। সেসব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিই। এখন শুধু আমি বাকি ব্যাপার নিয়ন্ত্রণ করব। তাই রানীমা চলে যাবেন আর তার বদলে ঢুকবে ললনা দেবী। আর যদি আমার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারো, তুমি হয়ে উঠবে কৃষ্ণনগরের রাজা। চলুন তাহলে। হ্যাঁ চলুন, বাকি ব্যাপার যেতে যেতে বুঝিয়ে দেব। রাজবাড়ির কোথায় কি আছে সব। মহারাজের জয় হোক। বলো প্রহরী। একজন কালো চাদর মুড়ি দেওয়ার লোক এলেন আর আমার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। সর্বনাশ! কি হলো? তোমাদের রানীমার জ্যাঠামশাই খুব অসুস্থ, দেখা করতে চান। ও মা গো! আজ সভা এখানেই শেষ। কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী। আমাকে এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিন। আপনি বরং কয়েকদিন পরে আসুন। আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ। বেশ বেশ, সাবধানে যেও রানী, আমি 2-3 দিনের মধ্যেই আসছি। আপনি ঘোড়ার গাড়ি করে গেলেন আর হেঁটে চলে এলেন? সে আমার ব্যক্তিগত ব্যাপার। এ কি রানী, তুমি চলে এলে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মহারাজ, বাড়ি চলে এলাম। ও সহি শেষে খবর দেবে। বেশ বেশ, ঠিক আছে রানী, তুমি বিশ্রাম নাও। মহারাজ কিছুই বুঝতে পারেনি, মজা জমবে। এ কি রানী, তুমি তোমার সব গয়না গাটি বের করছো কেন? নতুন গয়না বানাবো। কিন্তু এগুলো তো তোমার সবই পছন্দের গয়না। আমি সুপুরে আধুনিক নকশার হালকা গয়না পরব। ও মন্ত্রী মশাই এসেছে। এই রাজ্যে গোপাল আমার শত্রু। হায় হায় হায়, গতকাল রাতে আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি খোঁজ করা শুরু কর। যথাজ্ঞা মহারাজ। প্রহরী কর্মচারী কাউকে বিশ্বাস হয় না আমার। আজ থেকে সবাইকে ছুটি দিয়ে দেবো। আজ থেকে রাজবাড়ির সব কাজ গোপাল করবে। কি বলছো? এক্ষুনি গোপালকে ডেকে পাঠান। ও, যেমন তোমার ইচ্ছে। রানী সব গয়না চুরি হয়ে গেছে, তাও আবার ঘরের ভেতর থেকে। আমি রাজবাড়ির বেশিরভাগ কর্মচারীকে ছুটি দিয়ে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, পুরো রাজবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করা। এই সেরেছে। নতুন রানীমা আসার পরে নতুন রানীমা? কোথায় কি বলতে হয় জানিস না নাকি? অভ্যেস নেই তো। রানীমা ঘোড়ার গাড়ি করে এসেছেন। রানী তো রাজবাড়িতেই আছে। ঠিকই মহারাজ, আমার মতন দেখতে কেউ রাজবাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। মানে? এই কে? শুনলাম আমার মতন দেখতে কেউ এসেছে। ও আচ্ছা, তা নয়, দুটো রানী। আমার জ্যাঠামশাই একদম সুস্থ। আপনি কে সত্যি করে বলুন। সমস্যা, সমস্যা, ঘোর সমস্যা। আমি তো এই মাত্র এলাম। না, আপনি নকল, আমি আসল। একটা উপায় বের করো। বেশ বেশ, দুজনকে আমি পরীক্ষা নেব। তাই নাও। বলুন তো, সেনাপতির আসল নাম কি? সনাতন সেন। এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবো। বেশ, এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর। তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে? খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন। আমি আসল, বিশ্বাস করুন। বললেই হলো? আসল হলে প্রমাণ করুন। কি ছক মারিতে পড়লাম রে বাবা। ললনা যদি রানী হয়ে যায়, সব আমার হাতে চলে আসবে। কি বুদ্ধি আপনার মাথায়! গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার 2 রানীকে ডাকুন, আসল নকল দুজনকেই ডাকুন। কই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি যাচ্ছেন? লাল শাড়ি আর নীল শাড়ি এক সিদ্ধ পুরুষ দিয়েছেন, একটা একটা করে ওনাদের দিয়ে দিন। আজ রাতে এই শাড়িটা পরবেন, সারা রাত পরে থাকবেন। যার শাড়ি 4 হাত কমবে সেই হবে আসল রানী। আচ্ছা বেশ। আমি যে নকল সেটা বুঝতে দেওয়া যাবে না।
এই শাড়িটা 4 হাত কেটে ফেলে। কই গো, তোমরা এসো। এই নিন আমার শাড়ি, এটা 4 হাত কমে গেছে, এই দেখুন। তাহলে তুমি আসল? উফ, বাবা, বাঁচা গেল। যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করবো। কেন? আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এইগুলো আমার পরিকল্পনার প্যাচ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল, তুমি আমাকে বাঁচালে। বল, কে তুই বল? আসলে মানে আমার নাম ললনা। খাম্বাজ রাজ আর এই মন্ত্রী মশাই। বাবা বাবা বাবা, এ তো দেখছি ললনার ছলনা। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। আমাকে ক্ষমা করুন, প্রাণে মারবেন না, ক্ষমা করুন। সেনাপতি, মন্ত্রীকে 1000 বার বেত্রাঘাত করো। বাড়িতে একটা কাজ করার লোক খুঁজছি। আমার গিন্নি শুয়ে বসে থাকবে আর উনি খাটবেন। নয়, হ্যাঁ।